আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যামস ক্রিয়েশনস। আজকে আমি এই সুন্দর লেসটি ডিজাইন করে দেখাবো রেড কালার আর অলিভ কালারের গুটি সুতা দিয়ে। আর 0.6 হুকের সাহায্যে আমি লেসটি করে দেখাবো। ফার্স্টে অলিভ কালারের গুটি সুতা দিয়ে আমি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়ে আমি বর্ডারের সাথে অ্যাড করে নেব সিঙ্গেল কুশির মাধ্যমে। অ্যাড করে নিলাম। এখন আমি 3টি চেইন নিব, 1 2 3 চেইন নেওয়ার পর কিছু দূর গ্যাপ রেখে আমি ট্রিপল কুশি করতেছি। ট্রিপল কুশি করার নিয়ম হচ্ছে, এখানে আমি দুটি লুপ করে ছেড়ে দিব, বাট একটি লুপ রেখে দিব। এই যে একবার ছেড়ে দিলাম আর একবার ছেড়ে দিলাম, এখন দুটি লুপ রইল। আবার আমি একটা ট্রিপল কুশি শুরু করব। ট্রিপল কুশি করতেছি, দুটি লুপ ছেড়ে দিচ্ছি, আবার দুটি লুপ ছেড়ে দিচ্ছি, একটি লুপ আমি রেখে দিলাম। এখন টোটাল 3টি হলো। আরও একটি ট্রিপল কুশি শুরু করব, দুইটি লুপ ছেড়ে দিলাম, আরও দুইটি লুপ ছেড়ে দিলাম। এখন টোটাল এখানে 4টি লুপ থাকবে। এখন আমরা 4টি লুপ একসাথে ছেড়ে দিয়ে পপকর্ন স্টিচ করে নিব। একটি চেইন করে জয়েন করে নিলাম। এখন 3টি চেইন নিব, আবার সেম গ্যাপে এখন আমরা ট্রিপল কুশি করে নিব। ট্রিপল কুশি শুরু করতেছি, দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম, বাট একটি রেখে দিলাম। আবার আরেকটি ট্রিপল কুশি শুরু করলাম, দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম। এখন হুকে 3টি লুপ আছে, আবার আরেকটি ট্রিপল কুশি শুরু করব, দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম। এখন টোটাল 4টি লুপ আছে। এই 4টি লুপ একসাথে ছেড়ে দিয়ে একটি চেইন করে জয়েন করে নেব। এখন একটি চেইন নিলাম, কিছু দূর গ্যাপ রেখে সেম ওয়েতে আবার ট্রিপল কুশি করে নিচ্ছি। এই রাউন্ডে আমি মূলত পাতার শেপ ক্রিয়েট করতেছি। দুইটি লুপ ছেড়ে দিচ্ছি, আবার দুইটি লুপ ছেড়ে দিচ্ছি, একটি লুপ রেখে দিলাম। এখন দুইটি লুপ থাকবে হুকে, আবার আরেকটি ট্রিপল কুশি শুরু করব, দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম। এখন 3টি লুপ থাকবে হুকের ভিতর, আবার আরেকটি ট্রিপল কুশি শুরু করব, দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম। এখন 4টি লুপ থাকবে, সবগুলো একসাথে ছেড়ে দিয়ে একটি চেইন করে জয়েন করে নেব। এখন 3টি চেইন নিব, সেম গ্যাপে আবার 3টি ট্রিপল কুশি করে পপকর্ন স্টিচ করে দেব। ট্রিপল কুশি নিচ্ছি, একটি, দুটি লুপ ছেড়ে দিলাম, আবার দুটি লুপ ছেড়ে দিলাম, একটি লুপ থাকলো, আবার ট্রিপল কুশি শুরু করলাম, দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম, 3টি লুপ থাকবে, আর একটি শুরু করতেছি। এভাবে টোটাল 3বার ট্রিপল কুশি নেওয়ার পর পপকর্ন স্টিচ করে নেব, চেইন করে জয়েন করে নিচ্ছি। আবার একটি চেইন দিয়ে সেম ওয়েতে আবার স্টার্ট হবে। আমি খুব স্লোলি কাজটি করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আশা করি সকলে বুঝতে পারবেন। ট্রিপল কুশি স্টার্ট করতেছি, দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম, একটি লুপ থাকলো হুকে। এখন দুইটি লুপ আছে, আবার আরেকটি ট্রিপল কুশি নিব, দুইটি লুপ ছেড়ে দেব, আবার দুইটি লুপ ছেড়ে দেব, 3টি লুপ থাকবে এখন হুকের ভিতরে। আবার আরেকটি নিয়ে পপকর্ন স্টিচ করে নিলে পাতা শেপ চলে আসবে। ট্রিপল কুশি নিলাম, দুইটি ছেড়ে দিলাম, আবার দুটি ছেড়ে দিলাম, 4টি একসাথে ছেড়ে দিয়ে চেইন করে জয়েন করে নিলেই পপকর্ন স্টিচ হয়ে একটি পাতা শেপ ক্রিয়েট হবে। এরপরে আমি 3টি চেইন নিব সেম ওয়েতে, আবার 3টে ট্রিপল কুশি নিয়ে পপকর্ন স্টিচ দিয়ে পাতা শেপ ক্রিয়েট করে নেব। একটি, দুইটি, তিনটি করে নেওয়ার পর 4টি লুপ একসাথে ছেড়ে দিয়ে চেইন স্টিচ করে জয়েন করে ফেললেই একটি চেইন স্টিচ নিলাম, যাতে একটি চেইন নিয়ে নিলাম। এভাবেই মূলত আমাদের ফার্স্ট রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এবার পুরোটি রাউন্ড শেষ করে আমি পরবর্তী রাউন্ড দেখিয়ে দিচ্ছি। শেষ করে আসলাম,
ফার্স্ট রাউন্ড করে নেওয়ার পর এরকম একটি ডিজাইন ক্রিয়েট হবে। এখন এর উপর আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব রেড কালারের সুতা দিয়ে। ফার্স্টে স্লিপ নট করে নিচ্ছি। এখন স্লিপ নটটি আমি ফার্স্টে 3 চেনের জয়েনের ভিতরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নিচ্ছি। এখন 3টি চেইন নিব, 1 2 3। 3টি চেইন নিয়ে আমি ট্রিপল ক্রোশে করে নিব মিডলে 3 চেনের গ্যাপের ভিতরে। ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, একটি আবার একটি নিব, 2টি লুপ ছেড়ে দিব, আবার 2টি লুপ ছেড়ে দিব, 3বার ছেড়ে দেওয়ার পর ট্রিপল ক্রোশে হবে। এখন একটি পিকট ক্রিয়েট করব। 3টি চেন নিলাম, 3 চেনের নিচে 2টি লুপ থাকবে, 2টি লুপের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে করে নিলে পিকট ক্রিয়েট হবে। এখন আবার ট্রিপল ক্রোশে করব, পরপর 2টি লুপ ছেড়ে দিলাম, 2টি আবার 2টি, 3বার 2টি করে লুপ ছেড়ে দিয়ে ট্রিপল ক্রোশে ক্রিয়েট করতে হয়। আবার আরেকটি নিচ্ছি, 2টি আবার 2টি আবার 2টি হয়ে গেল ট্রিপল ক্রোশে। এখন আবার একটি পিকট ক্রিয়েট করব। 3টি চেন নিচ্ছি, 3 চেনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে পিকট ক্রিয়েট করব। এখন আবার পরপর 2টি ট্রিপল ক্রোশে করে নিলে ফ্লাওয়ার শেপ চলে আসবে। ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, 1টি 2টি। এখন আমরা 3টি চেইন নিয়ে একটি চেইন করে যে মাঝখানে গ্যাপ ক্রিয়েট করছিলাম ওই গ্যাপের ভিতরে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এই হলো আমাদের ফ্লাওয়ার ডিজাইন। খুবই সুন্দর একটি ডিজাইন। ফার্স্ট আমরা 3টি চেইন নিচ্ছি, 3 চেনের গ্যাপের ভিতরে এখন আমরা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, 1টি 2টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর একটি পিকট ক্রিয়েট করে নিব। 3 চেন নিব, 3 চেনের নিচে 2টি লুপ পাবো, 2টি লুপের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে করে পিকট ক্রিয়েট করে নিলাম। আবার পরপর 2টি ট্রিপল ক্রোশে করে নেব, 1 2। এখন একটি পিকট ক্রিয়েট করে নেব, 3টি চেইন, 3 চেনের নিচে 2টি লুপ থাকবে, 2টি লুপের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে পিকট ক্রিয়েট করলাম। এখন আবার পরপর 2টি ট্রিপল ক্রোশে করে নিলে ফ্লাওয়ার শেপ ডিজাইন হয়ে যাবে। 1 2। 3টি চেইন নিয়ে এখন আমরা মিডলের একটি চেনের গ্যাপের ভিতরে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এভাবে ডিজাইনটি কন্টিনিউ হবে। আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন, 3 চেনের গ্যাপের ভিতরে 2টি পরপর ট্রিপল ক্রোশে, 1টি 2টি, একটি পিকট, 3টি চেইন, 3 চেনের নিচে 2টি লুপের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। আবার পরপর 2টি ট্রিপল ক্রোশে করে নেব, 1 2। এখন আবার একটি পিকট ক্রিয়েট করে নেব, 3টি চেইন, 3 চেনের নিচে 2টি লুপের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে পিকট ক্রিয়েট করলাম। এখন আবার পরপর 2টি ট্রিপল ক্রোশে করে নিলেই ফ্লাওয়ার শেপ ডিজাইন হয়ে যাবে। এভাবে মূলত আমাদের এই রাউন্ডটি কন্টিনিউ করতে হবে। আশা করি সকলে বুঝতে পারতেছেন। আমি খুব স্লোলি কাজটি করে দেখিয়ে দিচ্ছি। এখন 3টি চেইন করে মিডলের 1 চেনের গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এই হলো আমাদের ডিজাইন। আমি পুরাটি শেষ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।